হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য রয়েছে এনভায়রনমেন্ট 2024-এর ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর টপিক নিয়ে আলোচনা করব। এছাড়া 2023-র লেসনও কিন্তু রিভিশন লেসনও কিন্তু এই ভিডিওতেই রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, আঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন কোন স্টেটে রয়েছে? অ্যান্সার কিন্তু কর্ণাটক। এটা নতুন 3টে রামসার সাইটস যে উদ্ঘাটিত হলো কর্ণাটকে। একটা তো আঙ্কসমুদ্র, আরেকটা হচ্ছে আঘানাশিনী এস্চুয়ারি এবং মাগাদি কেরে কনজারভেশন রিজার্ভও কিন্তু তোমার কর্ণাটকেই রয়েছে। লং উড শোলা রিজার্ভ ফরেস্ট এটা কোন স্টেটে রয়েছে? তামিলনাড়ুতে। এখানে কিন্তু আরও দুটো রামসার সাইট কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং রামসার সাইট হচ্ছে ওয়েটল্যান্ডের প্রোটেকশনের জন্য তৈরি করা হয়েছে, যেটা সাইন্ড হয়েছিল কিন্তু 1971-এর 2 ফেব্রুয়ারি। লোকেশন যেটা রামসর, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কথাটা এসছে ইরানের একটা জায়গা থেকে, এবং এটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1975 21 ডিসেম্বর। এবং ইন্ডিয়াতে টোটাল 80 রামসার সাইট রয়েছে। এরপরে নেক্সট, ফার্স্ট টার্টল কনজারভেশন রিজার্ভ অফ ইউপি হ্যাজ বিন সেট আপ ইন হুইচ রিভার? অবশ্যই সরজু রিভার, যেটা গোন্ডা ডিস্ট্রিক্টে রয়েছে ইউপির, ঠিক আছে। এরপরে নেক্সট প্রশ্ন, গুপ্তেশ্বর ফরেস্ট কোন স্টেটে রয়েছে? এটা নিউ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। সেটার অ্যান্সার হচ্ছে গিয়ে উড়িষ্যা, যেটা উড়িষ্যার কোরাপুট ডিস্ট্রিক্টে রয়েছে, এবং এটা উড়িষ্যার 4th বায়োডাইভার্সিটি সাইট। নেক্সট, স্নো লেপার্ড এটা কোন দেশের ন্যাশনাল সিম্বল? কিরগিজস্তান। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বর্ডার এরিয়া, যেটা তাজিকিস্তান চায়নার বর্ডারে রয়েছে স্নো লেপার্ড। এবার চলে আসি নেক্সট প্রশ্নে, পলিগোনাম চতুর্ভুজনাম এটা কোন টাইগার রিজার্ভে ডিসকভার হয়েছে? পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের জংশনে রয়েছে ইন্ডিয়ার পেঞ্চ টাইগার রিজার্ভ। ওকে, নেক্সট কোশ্চেন, আতপাদি কনজারভেশন রিজার্ভ এটা রিসেন্টলি খবরে এসেছিল, এটা কোন স্টেটে রয়েছে? এটা রয়েছে মহারাষ্ট্রে, এবং মহারাষ্ট্রের যে সংগালি ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে সেমি এভারগ্রিন ময়েস্ট অ্যান্ড ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। ওকে, নেক্সট স্নো লেপার্ড ভারতের এর সংখ্যা কত? আমাদের এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদবের মতে সংখ্যা 718 এবং সবচেয়ে হাইয়েস্ট রয়েছে লাদাখে, ঠিক আছে। স্নো লেপার্ড অ্যাসেসমেন্ট হয়েছে। নেক্সট, সাইক্লোন আলভারো এটা কোন দেশকে আঘাত করেছে? মাদাগাস্কার, এবং নামকরণটাও মাদাগাস্কারই করেছে। এবং এটা ফার্স্ট সাইক্লোন 2024-এর ট্রপিক্যাল সাইক্লোন আলভারো। নেক্সট রয়েছে ফার্স্ট ডার্ক স্কাই পার্ক কোথায় তৈরি হয়েছে? মহারাষ্ট্রের যে পেঞ্চ টাইগার রিজার্ভের পোর্শন রয়েছে সেখানে লাইট পলিউশন প্রিভেন্ট করবার জন্য এবং নাইট স্কাই প্রোটেক্ট করবার জন্য এই ডার্ক স্কাই পার্ক তৈরি করা হয়েছে পেঞ্চ টাইগার রিজার্ভ ইন মহারাষ্ট্র, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, ওয়ার্ল্ড ফার্স্ট ব্ল্যাক টাইগার সাফারি এটা কোথায় এস্টাবলিশ হয়েছে? কোন স্টেটে? এটা হয়েছে কিন্তু উড়িষ্যাতে, উড়িষ্যার শিমলিপাল টাইগার রিজার্ভের কাছে, এবং নবীন পটনায়ক এটা অ্যানাউন্স করেছে। ঢোলপুর করৌলি টাইগার রিজার্ভ এটা কোন স্টেটে রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ুতে, রাজস্থানে, যেটা 55th টাইগার রিজার্ভ ইন্ডিয়ার, এবং রাজস্থানের এটা 5th টাইগার রিজার্ভ, এবং 4টে টাইগার রিজার্ভ আরও রয়েছে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এবং টাইগার রিজার্ভের জন্য অ্যাপ্রুভাল দিয়ে থাকে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। নেক্সট, এবার আমরা দেখে নেব 2023 রিভিশন লেসন, প্রজেক্ট নীলগিরি তাহার এটা কোন স্টেটে রয়েছে? নীলগিরি তাহার আসলে একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, যেটা তামিলনাড়ু স্টেট অ্যানিম্যাল, এবং এই প্রজেক্টটা তামিলনাড়ুতেই রয়েছে, যেটা তামিলনাড়ু সিএম এম.কে. স্ট্যালিন অ্যানাউন্স করেছেন। 25 কোটি টাকা এর জন্য খরচ হয়েছে। ট্রপিক্যাল সাইক্লোন হামুন এটা কোন দেশ নামকরণ করেছে? ইরান। বাংলাদেশ এবং মিজোরামকে আঘাত করেছিল। এরপরে দেখো রয়েছে মিঠুন কোন রাজ্যের স্টেট অ্যানিম্যাল? মিঠুন হচ্ছে গিয়ে ডিক্লেয়ার্ড অ্যাজ এ ফুড অ্যানিম্যাল, যেটা FSSAI এর তরফ থেকে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু অরুণাচল প্রদেশের স্টেট অ্যানিম্যাল। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামেও দেখতে পাওয়া যায়, তবে অরুণাচল প্রদেশের স্টেট অ্যানিম্যাল। এরপরে গ্যাঞ্জেটিক ডলফিন এটা কোন রাজ্যের হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিম্যাল? অবশ্যই উত্তরপ্রদেশের গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, কিন্তু ন্যাশনাল
অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসাবেও কিন্তু এটা স্বীকৃত, যেটা 2010-এর 18ই মে ডিক্লেয়ার্ড হয়ে গেছে। এবং 5th অক্টোবর হচ্ছে ন্যাশনাল ডলফিন ডে। এরপরে রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি, সেটা কি, সেটা হচ্ছে উদয়পুর। রাজস্থানের উদয়পুর কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি, যেটা 5টা মেজর লেক দ্বারা সারাউন্ডেড। ঠিক আছে, এরপরে চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ। এবং এটা 54th টাইগার রিজার্ভ ভারতের জন্য। এছাড়া কিন্তু এখানে আরও 6টা টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে, কানহা, বন্দিপুর, সাতপুরা, পেঞ্চ, পান্না, সঞ্জয় দুবারি টাইগার রিজার্ভ। ঠিক আছে, চলো এরপরে দেখে নিই পরবর্তী কোশ্চেন। ওয়ার্ল্ড ওজোন ডে, ওজোন লেয়ারকে রক্ষা করবার জন্য যে ডে ঠিক করা হচ্ছে সেটা হচ্ছে 16th সেপ্টেম্বর সেলিব্রেট করা হয়ে থাকে। এবং 1987-এ যে মন্ট্রিয়াল প্রোটোকল তৈরি করা হয়েছিল তার মাধ্যমে এটা সেট আপ হয়েছে। এর ওজন ডিপ্লেটিং কিছু সাবস্টেন্স রয়েছে, যেমন অ্যারোসলস, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালনস। ঠিক আছে, এবং এটা স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজন লেয়ারটা রয়েছে। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু এসে থাকে, হার্মফুল ইউভি রেডিয়েশন থেকে এটা রক্ষা করে। এরপরের দেখতেই পাচ্ছ কাচ্চাথিভু আইল্যান্ডটা কোথায় রয়েছে? পক প্রণালীতে, যেখানে ফিশিং রাইটস নিয়ে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে ডিবেট রয়েছে। 1974 সালে ইন্দিরা গান্ধী এটা ডোনেট করেছিল এবং এটা পক স্ট্রেটে রয়েছে। এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে টাইফুন ল্যান্ড কোথায় হিট করেছে? জাপানে, সেন্ট্রাল জাপানে। এটা একটা ট্রপিক্যাল সাইক্লোন, ইউএসএর নামকরণ করেছিল। এরপরে কুলিদিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন দেশে রয়েছে? অ্যাকচুয়ালি এটা কান্ট্রি হবে না, এটা স্টেট হবে। কোন স্টেটে রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার উড়িষ্যা বা ওডিশা। ঠিক আছে, এটা কেন নিউজে রয়েছে? ইললিগাল মাইনিং অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু নিউজে এসেছিল। বালাসোর ডিস্ট্রিক্টে রয়েছে এবং সিমলিপাল ন্যাশনাল পার্কের কিন্তু বর্ডার এরিয়াতে রয়েছে, মানে বর্ডারের সঙ্গে লাগোয়া। ঠিক আছে, বাটাগাইকা ক্রেটার ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবার নিউজে সবসময় আছে, কারণ এটা খুব মানে অ্যালার্মিং রেট কিন্তু, এবং এটা খুব বৃহত্তরভাবে বাড়ছে। রাশিয়াতে রয়েছে এবং এটা অ্যাকচুয়ালি পারমাফ্রস্ট ক্রেটার, এবং এটা সয়েল অথবা আন্ডার ওয়াটার সেডিমেন্ট। ঠিক আছে, যেটা হুইচ রিমেন্স বিলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাটলিস্ট 2 ইয়ার্স। ওকে, এটা রাশিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু খুবই অ্যালার্মিং। ঠিক আছে, এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে কোন দিন আমরা পালন করে থাকি? 29th জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে প্রতি বছর এই দিনটাতে সেলিব্রেট করা হয়ে থাকে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ টাইগার্স 3167। এটা টাইগার সেন্সাস রিপোর্ট বলছে। ঠিক আছে, কর্ণাটকে সবচেয়ে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি রয়েছে 785, কর্ণাটকের সেকেন্ড পজিশন, এবং উত্তরাখণ্ডে রয়েছে 560টা টাইগারের। ঠিক আছে, এরপরে হোয়েন ওয়াজ প্রজেক্ট টাইগার লঞ্চড? সেটা হচ্ছে 1 এপ্রিল 1973। প্রজেক্ট টাইগার লঞ্চ করেছিল 1973 সালে 1 এপ্রিল, এবং বর্তমানে প্রজেক্ট টাইগার আর প্রজেক্ট এলিফেন্টকে মার্জ করে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে কোনো প্রজেক্ট টাইগারে কিন্তু অনেক এলিফেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রজেক্ট টাইগার 1973, প্রজেক্ট এলিফেন্ট কিন্তু 1992 সালে ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিল। হুইচ স্টেট হ্যাজ এ হাইয়েস্ট নাম্বার অফ এলিফেন্ট পপুলেশন ইন ইন্ডিয়া? এলিফেন্টের পপুলেশনের দিক থেকে কিন্তু সর্বোচ্চতে রয়েছে কিন্তু কর্ণাটক। 6395 এলিফেন্টস দেখতে পাওয়া যায়। এশিয়ান এলিফেন্ট পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি 2023 এই অনুযায়ী। ঠিক আছে, বন্দিপুর টাইগার রিজার্ভে কিন্তু ম্যাক্সিমাম এলিফেন্ট দেখা যায় 1116। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে মুকুর্তি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। এবং এখানে কিন্তু তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট স্টেপ নিয়েছে যে এখানে কার্ব পোচিং মানে চোরা চালান বন্ধ করা হবে। এই বিষয়ে কিন্তু মুকুর্তি ন্যাশনাল পার্ক খবরে এসেছে এবং এটা কিন্তু নীলগিরি প্ল্যাটোর ওয়েস্টার্ন কর্নারে রয়েছে, ওয়েস্টার্ন ঘাটসে। নেক্সট রামগড় ভিজদারি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এখানে ইন হুইচ কান্ট্রি লেখা রয়েছে, এটা অ্যাকচুয়ালি স্টেট হবে। এটার অ্যান্সার কিন্তু সাউথ ইস্টার্ন পার্ট অফ রাজস্থান ইন বিন্দি ডিস্ট্রিক্ট, এবং এখানে প্রথমবার 3টে শিশুর জন্ম হয়েছে, তাই এটা কিন্তু খবরে এসেছে। ঠিক আছে, নন পেরিনিয়াল রিভার মানে যেটা সিজনাল রিভার হয় সেটা হচ্ছে গোমতী। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা সবাই জানি 5th জুন হয়ে থাকে 1972
ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটা ঠিক করেছিল। আরাভালি গ্রেন ওয়াল প্রজেক্ট এটা কে লঞ্চ করেছেন? অবশ্যই ফরেস্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব আরাভালি গ্রেন ওয়াল প্রজেক্ট লঞ্চ করেছে এবং এর রেঞ্জ কিন্তু গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লিতে রয়েছে এই আরাভালি পর্বতের যে রেঞ্জগুলো, এবং এটা ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন্স অন আর্থ। ঠিক, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? কেরালাতে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফার্ন জাতীয় উদ্ভিদদের একটা পার্ক। হেলদি ফরেস্ট তৈরি করাই এর লক্ষ্য, যাতে ফুল ফোটে না এই সমস্ত গাছে। কেমন লাগলো আজকের ভিডিও? যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা খুব হেল্পফুল এবং তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই সাহায্য করছে, তাহলে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের একটু সাহায্য প্রয়োজন। একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রিপশন মাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।